মেয়েরা কিচ্ছু করতে পারে না, মেয়েদের দ্বারা কিচ্ছু হয় না। যে বা যারা এরকম কথাগুলো বলে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা চলো তো দেখি এই ভিডিওর মাধ্যমে দেখা যাক মেয়েদের দ্বারা কিছু সম্ভব কিনা। চলো লাস্ট অবধি তাহলে ভিডিওটা দেখাই যাক। তো প্রথমেই নিয়ে নিলাম একটা টেবিল ফ্যান। দেখতে পাচ্ছ এই ফ্যানটা কতটা নোংরা আর অনেক দিন ধরেই পড়ে আছে, প্রায় 2 মাস ধরে পড়েই আছে এইভাবে। আমাদের কুলারটা যতদিন থেকে নেওয়া হয়েছে এই পাখার ব্যবহারই আমরা করিনি, পড়েই থাকে এমনি এমনি। আর এমনি এমনি পড়ে থেকেই দেখো কতটা নোংরা হয়ে গেছে। আর আমার মেয়ে আর আমি করে বসেছি দুইজনেই পাখাটাকে পরিষ্কার করতে। তাই দেখো আমি প্রথমেই খুলে নিলাম কাভারটা। প্রথমে আমি কোন দিকে স্ক্রু ঘুরাবো সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপর আস্তে আস্তে নিজেই ট্রাই করতে করতে এদিক সেদিক ট্রাই করতে করতে হয়ে গেছে। তারপর দেখতে পেলে আমি সাদা রকম জিনিসটা ওটা খুলে দিলাম। তারপর যে পাখার প্লেটটা, ওই প্লেটটা টেনে খুলতে হবে। প্রথমেই আমি কিন্তু কিছু বুঝতে পারিনি সেরকম। আমি ট্রাই করতে করতে নিজেই করেছি। আর এটা আমার ফার্স্ট টাইম আমি করছি। মানে দেখতে পাচ্ছ আমি সব কিছুটা ট্রাই করে করছি। প্রথমেই কিন্তু আমি হট করে পারছি না, এদিক ওদিক ঘুরিয়ে কোন দিকে কি হবে তারপর মাথায় সেট করে তারপর আমি কিন্তু জিনিসটা খুলছি। আমার খোলা হয়ে গেছে কভারগুলো, আর পাখার প্লেটটাও খোলা হয়ে গেছে। তো এখন ভেতরে কিছু নোংরা চুল টুল জড়িয়ে আছে, সেগুলোকে আমি এখন বের করছি। এইবার এই যে কভারগুলো এতটা নোংরা, এগুলোকে তো ধুতে হবে। তো চলো ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সব কিছুটা ধুয়ে নিয়ে চলে এলাম। তোমরা যেমন 1 সেকেন্ড পরেই সব কিছুটা দেখতে পাচ্ছ, ধোয়াও হয়ে গেল, সব কিছু হয়ে গেল 1 সেকেন্ডে। বাট আমার ধুতে লেগেছে প্রায় আধ ঘন্টা। পাখার ওই যে ব্লেড একটা আর দুটো কাভার, মানে যে খাঁচা দুটো, ধুতেই লেগেছে আমার প্রায় আধ ঘন্টা। মানে একই রুমের মধ্যে রান্নাবান্না হয়, যে তেলগুলো লাগে পাখার মধ্যে সেগুলো চিটে বসে যায় আর কি, তাকে বলে জেদি ময়লা। সেইগুলো ঘষে ঘষে তুলতে হবে, তাই না? তার জন্যই এত টাইম লেগেছে। চলো এইগুলো তো ধোয়া হয়ে গেছে, কিন্তু বাকি এই মুন্ডুটা মানে পাখার হচ্ছে মেন স্ট্রাকচারটা, ওটাও তো একটু পোছাপুছি করতে হবে। তাই পোছাপুছি করে আবার আমি যেই প্রসেসে খুলেছিলাম সেই একই প্রসেসে কিন্তু আমি লাগিয়ে নেব পাখাটা। তো খুলতে যতটা আমার সময় লেগেছিল, লাগাতে কিন্তু সেরকম সময় লাগবে না। তার কারণ যখন আমি পাখাটা খুলি তখন ভেবে ভেবে খুলতে হয়েছিল, কোন দিকে কোন নাটটা ঘোরালে ঢিলা হবে, কোন দিকে টাইট হবে সেটা বুঝতে একটু সময় লেগেছিল। বাট এখন লাগাতে সেটা হবে না, কারণ এখন জিনিসটা বুঝে গেছি। মানে যেই প্রসেসে খুলেছিলাম সেই প্রসেসেই তো লাগাতে হবে, তো ওইটা আমি জেনে গেছি। আর এইদিকে আমার মেয়েটাকে কি লক্ষ্য করেছো তোমরা? দেখো ও তো আছে আমার সব কাজে ডিস্টার্ব করার জন্য। তবে আমি ডিস্টার্ব করাতেই ওকে আমি নিই, তার কারণ ফোন যদি ফোন দেখালে তো ডিস্টার্ব করবে না, কিন্তু আমি যদি ফোনটা দেখাই সেটা পরে আমাকে ডিস্টার্ব হতে হবে। তার থেকে ভালো আমি এখনই ডিস্টার্ব হয়ে যাই, পরবর্তী জীবনে আমি একটু হয়তো শান্তি পাবো। তার জন্য ফোনটা আমি দেখাই না। আমার যে কোনো কাজে আমি ওকে ইনভলভ করি, পরবর্তীকালে চেষ্টা করব ওকে ফোন না দিয়ে অন্যান্য কাজের সঙ্গে ওকে যুক্ত রাখতে। আমি হয়তো ফোনটা ছেড়ে দেবো, ওর সামনে ও দেখবে, বাট পরে ওটা আমাকেই ভুগতে হবে। আমার মেয়ের দিকে একটু খেয়াল করো, দেখতে পাবে ও রেগে বসে আছে। এখন এই বয়সে কিসের রাগ ওর আমি বুঝি না। আর ও জানে রাগ করলে নখ খুটখুট করতে হয়, পায়ের নখে খুটখুট করতে হয়, জামার কোনো খুঁট ধরে খুটখুট করতে হয়। মানে ও জানে রাগ করলে এইসবগুলো করতে হয়। আমার তো এত হাসিও পায়, কি বলবো। দেখলে রাগ গলে জল হয়ে গেল। মেয়ের সঙ্গে অ্যাক্টিং করেছি তাই তো জল হয়ে গেল। কি বলবো, বাচ্চার সঙ্গে অ্যাক্টিংও করতে হয়। চট করে রেগেও যায়, রেগে গেলে একটু বাচ্চাকে বকে দিই, বকে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওই মুডটা চেঞ্জ করে বাচ্চাকে এমন অ্যাক্টিং দেখাতে হয়, সেখানে একটা অ্যাক্টরও ফেল হয়ে যাবে শুধুমাত্র বাচ্চা কাঁদবে বলে, বাচ্চার মনটা খারাপ হয়ে থাকবে বলে, তার জন্যই এত অ্যাক্টিং করতে হয়। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই টেবিল ফ্যানটা খোলাখুলি করে পরিষ্কার করে আবার আমি লাগিয়ে দিলাম।
এইবারে চেক করার পালা, কাজটা আমি ঠিকঠাক করলাম কিনা। এইবারে বুঝে যাবে তারা যারা সবসময় বলে থাকে মেয়েরা কিচ্ছু পারে না, মেয়েদের দ্বারা কিচ্ছু সম্ভব না। তো চলো তোমাদেরকে দেখাই এই কাজটা আমার দ্বারা সম্ভব হয়েছে কিনা। চলো পাখাটা একটু চালিয়ে দেখাই। সত্যি কথা বলতে আমি এতটা হ্যাপি হয়েছি, পাখাটাকে আমি নিজে খুলে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়ে দিলাম। মানে আমি পুরো শখ, আমি নিজে কিভাবে পারলাম। আবার এই দেখো পাখা তো ঘুরছে আর আমি খুব ভালোভাবে লাগিয়েছি, ভালোভাবে সিস্টেমটা করেছি, তাই তো পাখাটা খুব ভালোভাবে ঘুরছে এবং কতটা ফ্রেশ লাগছে। আগের ফটোটা আর পরের ফটোটা দেখো, জাস্ট ফারাকটা বুঝতে পারছো তো। তো চলো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।